ড্রাগন রাজা মিং সবকিছু জানতে পেরে লাঙ্গাকে ডেকে পাঠায়। সে কঠোর কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি কি সিলভার মাস্টার কিওয়ানকে ভালোবাসো? তুমি কি ভুলে গেছ সে আমাদের শত্রু? তোমার জীবনের একটাই উদ্দেশ্য, আমাকে গোল্ডেন ফ্লাওয়ার এনে দাও। অথচ তুমি একটা মেয়ের প্রেমে পড়ে গেছ। লাঙ্গা সাহস করে বলে, বাবা, ছোটবেলা থেকে শুধু গোল্ডেন ফ্লাওয়ারের গল্প শুনে এসেছি। কিন্তু একটা ফুলের জন্য কেন আমরা নিজেদের জীবন নষ্ট করছি? এই শক্তি দিয়ে আসলে কি হবে? রাজা মিং রেগে ওঠে, তুমি ভুলে যাচ্ছ লাঙ্গা, আমি তোমার বাবা। গোল্ডেন ফ্লাওয়ারের শক্তি দিয়ে আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হব। আমি তোমাকে সাবধান করে দিলাম। যদি আমার কথা না মানো তাহলে তোমাকে হত্যা করতেও পিছপা হব না। বাবা, আপনি এসব কি বলছেন? আমি যা বলেছি ঠিকই বলেছি। আমি গোল্ডেন ফ্লাওয়ার পাওয়ার জন্য সবকিছু করতে পারি। বাবার মুখে এমন কথা শুনে লাঙ্গার ভীষণ খারাপ লাগে। সে কিছু না বলে কক্ষ থেকে বেরিয়ে আসে। লাঙ্গা ছোটবেলা থেকেই বাবার আদর পায়নি। তার বাবা বলেছিল তার মা মারা গেছে। তারপর থেকে রাজা মিং তাকে কঠোর প্রশিক্ষণ দিয়ে শুধু গোল্ডেন ফ্লাওয়ার পাওয়ার লক্ষ্যেই প্রস্তুত করেছে। লাঙ্গার জীবন যেন বাবার হুকুম পালন করার জন্যই তৈরি হয়েছে। কিন্তু কিওয়ানকে ভালোবেসে লাঙ্গা প্রথমবারের মতো বুঝেছে ভালোবাসা কাকে বলে। সে আর কিছুতেই কিওয়ানকে হারাতে চায় না। লাঙ্গা কিওয়ানের ঘরে এসে দেখে সে এখনও ঘুমিয়ে আছে। লাঙ্গা তার পাশে বসে মায়াবী মুখের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে ড্রাগন রাজা মিং বুঝতে পারে কিওয়ান বেঁচে থাকলে লাঙ্গা আর তার নিয়ন্ত্রণে থাকবে না। সে অয়ানজিকে আদেশ দেয়, যত দ্রুত সম্ভব কিওয়ানের কাছ থেকে নকশা আদায় করো, তারপর তাকে হত্যা করো। অজানজি আদেশ মেনে কিওয়ানের ঘরে তল্লাশি চালায়, কিন্তু নকশার কোনো খোঁজ পায় না। এদিকে লিওনি দূর থেকে সবকিছু দেখে ফেলে। সে দ্রুত লিলিংকে নিয়ে কিওয়ানের ঘরে আসে। কিওয়ান তখনও ঘুমিয়ে। লিলিং সব দেখে লাঙ্গাকে জানায়। লাঙ্গা বুঝতে পারে এখানেই থাকলে কিওয়ানের জীবন বিপদের মুখে পড়বে। সে দ্বিধায় পড়ে কিওয়ানকে বাঁচাবে নাকি বাবার হুকুম পালন করবে। হঠাৎ বাইরে সৈন্যদের গোলমালের শব্দ পায় লাঙ্গা। সে আর দেরি করে না। কিওয়ানকে কোলে তুলে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই অয়ানজি সৈন্যদের নিয়ে পথ আটকায়। লাঙ্গা, কিওয়ানকে আমাদের হাতে তুলে দাও। লাঙ্গা জোর গলায় বলে, না, কিছুতেই কিওয়ানের ক্ষতি হতে দেব না। তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারো না লাঙ্গা। আমাকে ক্ষমা করো, অয়ানজি বলে লাঙ্গা সৈন্যদের সঙ্গে লড়াই শুরু করে। লিলিং ও লিওনি তাকে সহায়তা করে। শেষমেশ লাঙ্গা কিওয়ানকে নিয়ে ঘোড়ায় চড়ে পালায়। পিছনে ড্রাগন সৈন্যরা ধাওয়া করে। লাঙ্গা যেতে যেতে সিলভার রাজ্যের দক্ষিণ দিকে রহস্যময় জঙ্গলে ঢুকে পড়ে। সৈন্যরা থেমে যায়। কারণ সে জঙ্গল নিয়ে ভয়াবহ কাহিনী প্রচলিত, যে সেখানে যায় সে আর ফিরে আসে না। শোনা যায় জঙ্গলে এক অদৃশ্য শক্তি মানুষকে নিজের দিকে টেনে নেয়, তারপর মেরে ফেলে। লাঙ্গা গভীর জঙ্গলে ঢুকে পড়ে। রাত ঘনিয়ে আসে। এক গাছের নিচে থেমে কিওয়ানকে মাটিতে শুইয়ে দেয়। কিছুক্ষণ পর কিওয়ানের জ্ঞান ফেরে। সে ক্লান্ত কণ্ঠে বলে, তুমি কেন আমার জন্য নিজের বাবা আর ভাইবোনের বিরুদ্ধে গেলে? লাঙ্গা মৃদু হাসে, জানি না। ছোটবেলা থেকে বাবা শুধু স্বার্থের জন্য আমাকে ব্যবহার করেছে। কখনো বুকে জড়িয়ে আদর করেনি। অয়ানজিকেও বড় করেছে শুধু গোল্ডেন ফ্লাওয়ার পাওয়ার জন্য। তবে প্রথম দিন যখন তোমাকে দেখেছিলাম আমার মন শুধু তোমার কথাই ভেবেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কিওয়ান। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। কিওয়ান মুগ্ধ হয়ে লাঙ্গার দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, তোমার মা কোথায়? জানি না। বাবা বলেছেন আমরা ছোট থাকতেই মা মারা গেছেন। কিওয়ানের খুব খারাপ লাগে। সে লাঙ্গার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। লাঙ্গা কিছু কাঠকুটো সংগ্রহ করে আগুন জ্বালে। কিওয়ানের দিকে তাকিয়ে থাকতে থাকতে সেও ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙলে লাঙ্গা দেখে কিওয়ান ঘুমের ঘোরে তার খুব কাছে চলে এসেছে। লাঙ্গা ধীরে ধীরে তার মুখের কাছে ঝুঁকে যায়। হঠাৎ কিওয়ান চোখ মেলে তাকাতেই লাঙ্গা চমকে উঠে বসে। তাও হাসি লুকাতে পারে না। কিওয়ানও হাসে। তারা দুজন একসঙ্গে উঠে বসে। কিন্তু তখনই দেখতে পায় তাদের ঘোড়াটি সেখানে নেই।